السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. সূরা আল আহজাব আয়াত নম্বর 70 এবং 71। সম্মানিত উপস্থিতি, ঢাকা উত্তর সিটির সহিহ আকীদা ও মানহাজের অনুসারী আহলে হাদিস ভাই বোনদের উদ্যোগে ইহইয়া সুন্নাহ ফাউন্ডেশনের তত্ত্বাবধানে ইহইয়া সুন্নাহ কনফারেন্স যা অনুষ্ঠিত হচ্ছে আজ কয় তারিখ? 29শে ডিসেম্বর, রোজ বৃহস্পতিবার। আগামীকালকেও হবে ইনশাআল্লাহ। 2022-এর এই কনফারেন্সের সম্মানিত সভাপতি বন্ধুবর বিশিষ্ট আলেমে দ্বীন শেখ আকরামুজ্জামান বিন আব্দুস সালাম মাদানী এবং এই কনফারেন্সের সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথি, আমন্ত্রিত মেহমানবৃন্দ এবং আলোচকগণ, ইতিমধ্যেই সভাপতি জনাব শেখ আকরামুজ্জামান তিনি ঘোষণা করে দিয়েছেন যে এই ওয়াজ মাহফিলের সবাই প্রধান বক্তা। কথা সত্য, কেউ কম না। এলেমে, আমলে, বোধ শক্তিতে, উপস্থাপনায়, দায়িত্বে সবাই যে কোনো ইসলামী মাহফিলের প্রধান বক্তা হওয়ার যোগ্যতা রাখেন এবং হয়ে থাকেন। যেহেতু এখানে অনেক বক্তার সমাহার, কাজেই একটু আগে পিছে করা হয়, এই তাছাড়া কিছু নয়। আজকে যারা বক্তব্য রেখেছেন, ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ মাদানী, ডক্টর শহীদুল্লাহ খান মাদানী, শেখ আখতার রহমান মাদানী, ডক্টর আহসানুল্লাহ বিন সানাউল্লাহ, মাহমুদ বিন কাসেম, রফিকুল ইসলাম বিন সাইদ, শেখ আমানুল্লাহ বিন ইসমাইল মাদানী, ডক্টর ইমাম হোসেন ইতিমধ্যে আলোচনা করে গেলেন। আর দ্বিতীয় দিন বক্তব্য রাখবেন ডক্টর মনজুর ইলাহি মাদানী, ডক্টর রফিকুল ইসলাম মাদানী, ডক্টর মুজাফফর বিন মোহসেন, শেখ আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, ডক্টর আব্দুল্লাহ ফারুক সালাফি, ডক্টর আবু বকর মোহাম্মদ জাকারিয়া মাদানী, ডক্টর আব্দুল বাসির বিন নওশাদ, ডক্টর ইমামউদ্দিন বিন আব্দুল মাসির, আব্দুল্লাহ বিন ইরশাদ। মাশাআল্লাহ, প্রত্যেক লাইনের, প্রত্যেক সাইডের, প্রত্যেকের দিকে একেবারে আবাল বৃদ্ধ, যুবক এবং তরুণ, প্রৌঢ়, বৃদ্ধ, সকল ধরনের আলেম ওলামার এক মহাসমাহার এখানে। কিন্তু দুঃখের বিষয়, শ্রোতা কম, কিছু যায় আসে না। সূচনা তো ইনশাআল্লাহ উত্তম সূচনা হয়েছে। আস্তে আস্তে মাঠ ভরে যাবে ইনশাআল্লাহ আজিজ। মাঠ ভরা বড় কথা নয়, আস্তে আস্তে ভরবে, এটাই বড় কথা। আমাকে যে সাবজেক্ট দেওয়া হয়েছিল সেটা হলো ভারতবর্ষ, আহলে হাদিস এবং আহলে হাদিস কখন থেকে শুরু, আগে না পরে, তারপরে আবার আহলে হাদিসরা ইংরেজদের সৃষ্টি নাকি, মহা বিশাল সাবজেক্ট শেখ আকরামুজ্জামান বিন মাদানী আমাকে দিয়ে দিয়েছে। সেটা ঘোষণাও হয়েছে, কিন্তু এই বিষয়ের জন্য তো একটু ধৈর্যের প্রয়োজন, সময়ের প্রয়োজন। সময় বলতে সময় এবং অসময়ের বিষয়টা রয়েছে। আলহামদুলিল্লাহ, উনি তারা আমার ভাবলে চলে না। কিছু টেকনিক্যাল সমস্যা আমি করেছি, সেটা হলো আমার আগেই দেওয়ার কথা ছিল, কিন্তু আমি একটু এই সরল উক্তি করার কারণে যদি কোন বিপদে পড়বো ওই ধারণা আমার ছেলে না। আচ্ছা, যাই হোক, আগেই দেওয়া ছিল, কিন্তু একটু সরল উক্তি করে ফেলেছি যে কালকে আমার সবারে খুতবা আছে,
এখান থেকে আকরামুজ্জামান ভাই একটু দেখতে বোকা বোকা হলে চালাকি কম করেন নেই, তাহলে একই আটকায় রাখি, এখান থেকে সকালে বেরিয়ে দেবেন। যাই হোক, বুদ্ধিশুদ্ধি করেন আমাদের বক্তা ভাইরা আজকাল, সময়ের অভাব, অমুক জায়গায় যাবো তমুক জায়গায় যাবো, কোথাও যাবে না আসলে, খালি আগে আগে বিদায় হইতে চায়। আচ্ছা যাই হোক, আলহামদুলিল্লাহ, অভিযোগটা আমি করি, শায়েখ আকরামুজ্জামান ভাই যেটা বলেছেন আমার বিরুদ্ধে অভিযোগ, আমি সংগঠনের বিরুদ্ধে কথা বলি, আমি তার প্রতিবাদ করি, প্রতিবাদকারীটা আমি নিজে। কয়েকবার বিভিন্নভাবে কোথাও আজকে এসে বলেছি যে এই কথাটা বাদ দিলে চলে না। আচ্ছা বলছে আমি কি আপনার বিরুদ্ধে বলি? মাঝে মধ্যে বলে আমার বিরুদ্ধে না বলুন, যে কোনো অবস্থায় বর্ণনা ভঙ্গিতে যদি নেগেটিভ একটা শব্দ বা বাক্য আপনাদের মতো মানুষদের মুখ দিয়ে বেড়ে যায়, সেটা সমাজে তার প্রতিক্রিয়া মারাত্মক। কিছুদিন আগে আবার আরেক ভাই বক্তব্য করে দিল, ব্যাপক বড় দায়িত্বে থেকে, এটা জমিয়ত, এটা জামাত না, এটা আন্দোলন না, কি কি বলা শুরু করলেন। অথচ আল্লামা আব্দুল্লাহ আল কাফি আল কুরাইশি আহলে হাদিস পরিচিতির মধ্যে আহলে হাদিসকে আন্দোলন বলেছেন 101 বার আমার হিসাবে। অত বড় দায়িত্ব থেকে এটা আন্দোলন। আবার যারা আন্দোলন করেন, পরিবারতন্ত্র পীরতন্ত্র কায়েম করে অন্যদিকে যাচ্ছেন, পীরতন্ত্রের দিকে আগাচ্ছেন, পীরতন্ত্র পরিবারতন্ত্র থেকে আগিয়ে যে আন্দোলন, আবার যেটা আন্দোলন তারা বলছেন যেটা আন্দোলন না। বক্তব্য কোন দিকে যাচ্ছে? আমাদের আরো হিসাব করতে হবে। আমাদের বক্তব্যের প্রতিক্রিয়া আছে, সামাজিক বোঝার বিষয় আছে, উপলব্ধির বিষয় আছে। অনেকেই বলে থাকেন তুমি এটা বলো, তুমি সেটা বলো। আজকেও সে আমার লামাদানি কিছু ঝাড়লো, আমার দাদা নাতি সম্পর্ক, এইটা বললা কেন, ওইটা বললা কেন, তোমার জনপ্রিয়তা কমে যাচ্ছে। আমি তোমাকে কবে বলেছি যে আমি জনপ্রিয়তা অর্জন করতে চাচ্ছি, আমি চাই আমার মৃত্যু হোক, কেউ যেন আমাকে ভালো না বাসে। তা আমার কথা আমি বলে যাব, আমার ভালোবাসার দরকার নেই। সম্মানিত উপস্থিতি, আলহামদুলিল্লাহ, আজকে শেখ আকরামুজ্জামান বয়সে ছোট আমার চেয়ে, যখন মাদ্রাসাল হাদিসে পড়তে লিকলিকে একটা ছেলে ছিল, তুখার মেধাবী বংশগত ভাবে, এখন তো মাশাআল্লাহ শায়েখের মতো দেখা যায় আর কি। তখন এরকম পাতলা হালকা, তবে স্পষ্ট করেছেন। আমি মনে করি উনি নিজের থেকে সিদ্ধান্ত নিয়েছেন, তবে আমার একটু সার্থকতা এখানে রয়েছে। সুস্পষ্ট করেছেন আমি সংগঠনের বিরুদ্ধে নই, সংগঠনের বিভক্তির বিরুদ্ধে। এখানেই একটা সমস্যা ছিল আমাদের বুঝের, যে দুইটা ক্লোজ আছে এখানে। আমি সংগঠনের বিরুদ্ধে নই, বিভক্তির বিরুদ্ধে। সকল আহলে হাদিসকে আমরা একত্র করতে চাই, কাছাকাছি নিয়ে আসতে চাই। দিস ইজ রাইট। আমি শুয়ে ঝিমিয়েছি, শুনেওছি, আমি ওয়াজ শুনি অনেক, আমি সব শুনি ওয়াজ। আমি ওয়াজের খালি বক্তা না, আমি শুয়ে সব শুনি কে কি বক্তব্য রাখছে। আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকের এই বিশাল ইউনিভার্সিটির প্রোগ্রাম যা তিনি ঘোষণা করলেন, সেই যোগ্যতা তার আছে, তার অনেক যোগাযোগ আরব বিশ্ব রয়েছে, অনারব বিশ্ব রয়েছে, গ্রহণযোগ্যতা রয়েছে। এখলাস থাকলে সেটা হয়তো শেষ পর্যন্ত যাবে ইনশাআল্লাহ। আজিজ জায়গা তিনি একবার করেছেন, হাতে নিয়ে নিয়েছেন। আল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু তৌফিক দিলে এটা একসময় একটি পূর্ণাঙ্গ ইসলামী বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত হবে। সালাফি নাম লাগাবেন নাকি? সালাফি নাম লাগাবেন নাকি? বাজার ভালো। আগে একটু চিপ্পুনি কেটে গেলাম, কিছু বলে না, মাঝে মধ্যে বলি, সব জায়গায় লাগানোর কোনো প্রয়োজন পড়ে না। বিশাল ব্যাপার সালাফি। অনেকে বুঝতে না পাইরা গাড়ির মধ্যে লাগাইতেছে, বাথরুমে লাগাইতেছে, এখানে লাগাইতেছে, সেখানে লাগাইতেছে। এটা সালাফিয়তের মান ক্ষুণ্ণ হয়, বিশাল বিষয়। ওটা যদি না লাগানো যায় আপাতত সেটাই ভালো হবে, ওটা আকিদার মধ্যেই থাকে।
সম্মানিত উপস্থিতি, সেই উপলক্ষে এখানে বিশাল প্রোগ্রাম, বিশাল আয়োজন, দেশ বিদেশ সবাই দেখছে। ওনার কাছে অনেক তথ্য আছে, অর্থনৈতিক তথ্য, তাকে কত টাকা দিয়েছেন, কে কি করেছে, কোন বিশ্ববিদ্যালয়ে কত গেছে, হিসাব কিতাবের সব ওনার কাছে আছে। কিন্তু শেখ বলতে পারবেন না যে মসলিউদ্দিনের কাছে 5 পয়সা গেছে। কোন সংগঠনে বাবার সাধ্য নাই যে মসলিউদ্দিনের কোনো মাদ্রাসায় গেছে, মসলিউদ্দিনের কোনো মসজিদে গেছে, মসলিউদ্দিনের কোনো ব্যক্তির কাছে গেছে, কোথাও না। আলহামদুলিল্লাহ, আগেও পরিষ্কার, এখনো পরিষ্কার। বাপদাদার যে ঝুপড়ি ছিল সেই ঝুপড়ি পরে আছে 100 বছরের পুরাতন মাদ্রাসা মসজিদ। আলহামদুলিল্লাহ, শেখও গেছেন। কিন্তু দয়া করে ডক্টর গালিবও প্রয়োজন মনে করেননি এখানে কিছু দিতে, সালাফি সাহেব কিছু প্রয়োজন মনে করেন নাই। শেখও গেছেন, আন্তরিকতা আছে, তবে কিছু হয়নি। কিভাবে চাইতে হয় সে পদ্ধতি আমার জানা নাই। শেখেরা যান, কিন্তু কিছু দেওয়ার প্রয়োজন বোধ করেন না। এবং সেখান থেকে উনি দেখেছেন বাস্তব অর্থই সকল অনর্থের মূল। কিভাবে বিভাজনের সৃষ্টি হয়, কিভাবে হিংসার সৃষ্টি হয়, কিভাবে বিদ্বেষের সৃষ্টি হয়, পারস্পরিক সমস্যা, কিভাবে বিশাল বিশাল প্রজেক্ট ধ্বংস হয়, কার্যকরী হয় না। তিনি শুধু এই সাইডটা নিয়ে বিশেষভাবে বিষাক্ত হয়ে পড়েছেন, জর্জরিত হয়ে পড়েছেন, নীলাভ হয়ে পড়েছেন। সেটা যে না বুঝি তা তো আর না, কিন্তু আলহামদুলিল্লাহ পজিটিভ দিকে আস্তে আস্তে এগিয়ে আসছেন। এটা অত্যন্ত ভালো বিষয়। ইনশাআল্লাহ সকল কিছু আল্লাহ ওয়াহদাহু লা শারীকা তৌফিক দিলে কেটে যাবে। আমরা ইনশাআল্লাহ একটা ভালো সময়ে, সুন্দর সময়ের অপেক্ষা করছি। আহলুল হাদিস শব্দটি বহুদিন পরে উচ্চারণ করেছেন। হা করে তুমি 32 নারী করে উনি, আমি। আপনারা যে অর্থনৈতিক বিষয়গুলো বলেন, সামাজিক সমস্যাগুলোর কথা বলেন, হিসাব কিতাব করেন, আমিও লক্ষ্য করি আমাদের কোন আহলে হাদিস আলেম কোন সম্মেলনে কোন আহলে হাদিসের নামটা কয়বার নেন, এটা কিন্তু আমি আমার হিসাব করি। আমি তো এই সমাজের সবচেয়ে গুনাহগার মানুষ, পাপী মানুষ, এলেম আলেমের অভাব। কেউ বলে ও সালাফি না, কেউ বলে ও আহলে হাদিস না, কেউ বলে ওইটা ওই সেইটা, নানান কথা যে যেটা বলে বলতে থাক। কিন্তু আমি মার্ক করি যে আমাদের বড় বড় আলেমরা তাদের সম্মেলনে, তাদের আলোচনা সভায় কয়বার আহলে হাদিসের নাম নেন। বড় বড় যারা আছেন 2-1 জন বাদে আহলে হাদিস শব্দটা মুখে উচ্চারণ করেন না। এটা বাস্তব সত্য কথা। সেখান থেকে সবাই আবার আস্তে 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 ফিরে আসেন বাস্তবতার দিকে। এখন আমি আলোচনায় ঢুকছি। আহলুল হাদিসের কতগুলো দিক আছে, কিছু দিক ভাই নিজেই বলেছেন, ওদিকে আমি আর ঢুকবো না। আল্লাহু নাযালা আহসানুল হাদিস কিতাবাম মুতাশাবিহা, এখানে রয়েছে আল্লাহু নাযালা আহসানুল হাদিস। তারপরে আপনি যদি যান সূরা আল কাহফে, ফালাআল্লাকা বাখিউন নাফসাকা আলা আসারহিম ইন লাম ইউমিনু বিহাযাল হাদিস আসাফা। ইমাম ইবনে কাসির বলেছেন এই হাদিস বলতে এখানে আল্লাহর কালাম, আল্লাহর কোরআনও কি আল্লাহর, জবাব দিন, আল্লাহর কি কোরআন, আল্লাহর হাদিস। ইন্না খায়রাল হাদিস কিতাবুল্লাহ, ইন্না খায়রাল কালামি কালামুল্লাহ। উৎকৃষ্ট হাদিস হলো আল্লাহর কালাম, এটা হাদিসেও রয়েছে। সুতরাং যারা আল্লাহর কালাম, রাসূলের হাদিসের ধারক, বাহক, পাঠক, প্রচারক, প্রতিষ্ঠার জন্য সংগ্রামকারী, এর বিরুদ্ধে যারা মাথা চাড়াতে দাঁড়ায়, তাদের বিরুদ্ধে যারা যুগে যুগে সংগ্রাম করেন, সংগ্রাম করে আসছেন, কিছু কথা আমাদের ডক্টর ইমাম হোসেন বলে দিলেন সাক্ষ্য হিসাবে। আলহামদুলিল্লাহ, তারা আহলুল হাদিস যুগে যুগে। শুরু কোথা থেকে? মাযহাব আগে না আহলুল হাদিস আগে? 4 মাযহাব আগে না আহলুল হাদিস আগে? আল্লাহর নবী আল্লাহর হাদিস আগে না মাযহাব আগে? রাসূলের হাদিস আগে না মাযহাব আগে? সুতরাং আহলুল হাদিস আগে। আল্লাহর কালাম এবং রাসূলের হাদিসের ধারক, বাহক, পাঠক, অনুসারী, প্রতিষ্ঠার যারা সংগ্রাম করে তারা আহলুল হাদিস। সুতরাং মাযহাবগুলোর অস্তিত্ব আসার আগেই আহলুল হাদিসের অস্তিত্ব হতেই হবে যুক্তিসঙ্গতভাবে। সময়ের উপস্থিতি এতটুকুই বললাম। শাহুল্লাহ মুহাদ্দিস দেহলভী তার হুজ্জাতুল বালিগার মধ্যে বাবুল ফারক বাইনা আহলুল হাদিস ওয়া আসহাবুর রায়, আহলুল হাদিস এবং আহলুর রায়ের মধ্যে পার্থক্য প্রশ্ন রেখেছেন। শেখ জানেন, তারপর আমার মুখ দিয়ে বলাবেন পাবলিকের সামনে যে আহলুল হাদিস বলতে শুধুমাত্র মুহাদ্দিসিন না সাধারণ পাবলিক আহলে হাদিস হতে পারে।
এখান থেকে আমি জবাবটা দিয়ে যাচ্ছি খুব সংক্ষেপে, আমার বিষয়বস্তুর মধ্যে এটা রয়েছে। সম্মানিত উপস্থিতি, আহলুল হাদিসের সোজা তর্জমা করে ফেলেছেন এখানে মুহাদ্দিসিনকে জামাত। মুহাদ্দিসিন বলতে কাকে বলা হয় মুহাদ্দিস? এখানে বড় বড় মুহাদ্দিস রয়েছেন, কয়টা হাদিস জানলে, কি পরিমাণ হাদিস জানলে তাকে মুহাদ্দিস বলা হয়, এ নিয়ে বহুত মতবিরোধ রয়েছে। তবে সর্বশেষ সোজা কথা হলো, যারা হাদিস চর্চা করেন, প্রয়োজনীয় হাদিসগুলো যারা জানেন, তার সনদ প্রসঙ্গে মোটামুটি ধারণা আছে, তার নাসেক মানসুখ প্রসঙ্গে একটু জানেন, তাতবিকাত প্রসঙ্গে যার মোটামুটি একটা জ্ঞান আছে, সে একটা পর্যায়ে পৌঁছে গেছেন মোটামুটিতে। উসুল হাদিস প্রসঙ্গে যার কিছু জ্ঞান আছে, মোটামুটি একটা পর্যায়ে পৌঁছে গেলে তাকে মুহাদ্দিস বলা চলে। হাকেম কাকে বলে ইত্যাদি, হুজ্জত কাকে বলে, এগুলো বিভিন্ন সংজ্ঞা যখন ওনারা ছাত্রদেরকে পড়াবেন তখন সেগুলো পড়াবেন। আমি আম কথাটা বলে দিলাম আপনাদের সামনে। আহলুল হাদিস বলতে কি শুধুমাত্র মুহাদ্দিস? এখন আসুন, হাদিসের রাভি যারা, শাহুল্লাহ মুহাদ্দিস শুরু করেছেন সাঈদ ইবনে মুসাইয়্যিব, সবচেয়ে সিনিয়র তাবী যাকে বলা হয়, তার নাম উল্লেখ করেছেন। তিনি আউজাঈর নাম উল্লেখ করেছেন, ইমাম মালিকের নাম উল্লেখ করেছেন, সুফিয়ান ইবনে উয়াইনার নাম উল্লেখ করার পরে তারপরে তিনি বলছেন যে এই যুগে কানু ইয়াকরাহুনাল খাওদা ফির রায়, তারা রায়, কিয়াস, নিজের বুদ্ধি, নিজেদের যুক্তি ইত্যাদিকে অ্যাপ্লাই করাটাকে তারা খারাপ মনে করতেন। প্রথম চ্যাপ্টার এটা তার, এইটুকু মাথায় রাখুন, ধীরে স্থির হবে। আহলুল হাদিসের আলোচনা তিনি যখন শুরু করেছেন তখন সিনিয়র তাবেঈ থেকে শুরু করেছেন। তিনি হলেন সাঈদ ইবনে মুসাইয়্যিব, সম্ভবত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামাতা। সাঈদ ইবনে মুসাইয়্যিব আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেছেন হাদিস। এই যুগ থেকে আহলুল হাদিসদের ঐতিহাসিক যুগ, তাত্ত্বিক যুগ, আল্লাহর নবীর হাদিস থেকে, কোরআনের অবতীর্ণ হওয়া থেকে প্র্যাকটিক্যাল যুগ যেটা, সেটা এইখান থেকে ঐতিহাসিকভাবে ধরা হয়। এই পর্যন্ত আমি বলে গেলাম। আহলুল হাদিস বলতে আমার কাদেরকে বোঝায় আমি খুব দ্রুত গতিতে আপনাদেরকে বলছি। আপনি যদি তিরমিজি খোলেন তাহলে দেখবেন তিনি বলবেন আসহাবুনা বলতে কি বোঝায়, তিরমিজির কাছে তাদের লোক কারা, যখন এই সকল প্রশ্ন আসবে। আর অন্যান্য মুহাদ্দিসিনগণ কখনো তারা ইমাম আবু হানিফার নাম নেবেন না, আবু ইউসুফের নাম নেবেন না, মুহাম্মদের নাম নেবেন না, এবং তারা জুফারের নাম নেবেন না, তারা কখনো এনাদের নাম আনবেন না। তারা নিয়ে আসেন সাঈদ ইবনে মুসাইয়্যিবের মত এক, সুফিয়ান ইবনে উয়াইনার মত এই, সুফিয়ান আস-সাউরীর মত এই, আউজাঈর মত এই, তারপরে শাবির মত এই, তারপরে আব্দুর রহমান আল আউসাইর মত এই, জোহরির মত এই, ইত্যাদি ইত্যাদি থেকে শুরু করে ইমাম মালিকের এই মত। তারপরে তিনি এগিয়ে এগিয়ে বলবেন মুহাদ্দিসিনগণ যে এই মতামত হলো ইমাম আহমদ হাম্বলের, ইসহাক ইবনে রাহওয়্যের মত হলো এই, ইমাম মুহাম্মদ আজ-জুহালির মতামত হলো এই। তারপরে আগে বলবেন আহমদ হাম্বলের কথাই, বুখারীর কথাই, ইত্যাদি ইত্যাদি। এইগুলার মধ্যে আবর্তিত হয় মুহাদ্দিসিনদের কথাবার্তা। খুব ভালো করে মাথায় রাখতে হবে আপনাদের। যদি হাদিসের কিতাব খোলেন, শরআর কথা খোলেন, তাহলে দেখবেন যে এনাদেরকে আবর্তিত, এনাদের মাধ্যমে এই কথাবার্তা আবর্তিত হচ্ছে। ইমাম শাফির নাম আসবে আহলুল হাদিসের তাবাকার মধ্যে। আহলুর রায় এবং আহলুল হাদিসের পার্থক্য নিয়ে আমি কথা বলছি না, রাত গভীরতা নিয়েও আমি ভাবছি না। 10 জন হলে আমি বক্তৃতা করবো, কোনো সমস্যা নেই আমার। আমি আমার বক্তব্য যতটুকু বোঝার চেষ্টা করেছি আমি উপস্থাপন করার চেষ্টা করছি আপনাদের সামনে। আপনি যদি খোলেন তাহলে দেখবেন ইমাম মালিক মুহাদ্দিস, তার মুআত্তা ইমাম মালিক বলতে গেলে প্রথম হাদিসের বিশুদ্ধ কিতাব। তার মধ্যে অন্য কথাও আছে। শাহুল্লাহ মুহাদ্দিস দেখে বলছেন ওয়াইন শিতাল হাক্কাস সারাহ ফাকিসমা বিকিতাবে মুআত্তা ইমাম মালিক তাজিদু বাইনাহু ওয়া বাইনাহুমা বুদাল মাশরিকাইন। তোমরা যদি আবু ইউসুফের এবং মুহাম্মদের কিতাবুল আমালি এবং কিতাবুল আসার খোলো এবং তার সাথে যদি ইমাম মালিকের মুআত্তা খোলো, তারপরে যদি তুমি এই তিনটার মধ্যে মোকারানা করো, তুলনামূলক আলোচনা করো, তাহলে দেখবে ইমাম আবু ইউসুফের এবং মুহাম্মদ রাহিমাহুমাল্লাহর আসার এবং আমালি এই দুইটার অবস্থা আর ইমাম মালিকের যে মুআত্তার অবস্থার মধ্যে আসমান এবং জমিন পার্থক্য। সময় অবস্থা দিয়ে হাদিসের কিতাবগুলো লিপিবদ্ধ হলো। এখন আমার প্রশ্ন,
সাহাবীদের যুগ গেল, তাবেঈদের যুগ আসলো, তাবেঈদের যুগের মানুষগুলা কার অনুসরণ করতেন কে বলতে পারবেন? কার অনুসরণ করতেন কেউ বলতে পারবেন? ভাষা ভাষা কথা বহুত বলা যায়, কোরআন মানে হাদিস মানে, কোরআন মানে হাদিস মানে। আমি তো কোরআন পড়তেই পারি না, তাফসীরের কাছাকাছি আমি যেতে পারি না। আমি হাদিস মানি, হাদিস মানে হাদিস আপনি পড়তে পারেন। এই বাংলাদেশে যারা যত রকমের নাচানাচি পারে, কিছু সংখ্যক আলেম সারা শতকরা 80% বক্তা শুদ্ধ করে যদি জের জবর পেশ না থাকে, কোন কিতাব পড়ার সাধ্য শতকরা 80% মৌলবীর আছে। এটা বাস্তবতা। এখনই যদি কোনো বড় মুহাদ্দিস হিসেবে পরিচিত কাউকে সহিহুল বুখারীর কিতাবুল মাগাজির থেকে এবং কিতাবুল তাফসীর থেকে এখনই যদি খুলে দেয়, তার মধ্যে যদি হরকত না থাকে, কয়জন মুহাদ্দিস পড়তে পারবেন? আমি বিশ্বাস করি না। সম্মানিত উপস্থিতি, এখন মানুষগুলো কোন তারিকায় ছিলেন, এটা হলো আপনাদের কাছে আমার প্রশ্ন। ওনারা প্রশ্ন তুলেছেন যে মুহাদ্দিস হলো যারা হাদিস ভালোভাবে জানেন, হাদিস মুখস্থ জানেন, হাদিস পড়তে জানেন, হাদিস পড়াতে জানেন, হাদিসের উপলব্ধি করতে জানেন। সাথে সাথে আমার প্রশ্ন, যারা আপনারা এই প্রশ্ন তুলছেন, বলুন তো কয়জন ইমাম আবু হানিফার ফতোয়া বুঝেন? যারা ফিকহ পড়ান, যারা হাদিস পড়ান, আপনাদের কাছে আমার প্রশ্ন মাদ্রাসাগুলোতে হেদায়েত যদি জের জবর পেশ ছাড়া আপনার মতো আলেমের সামনে তুলে ধরায়, আপনি পড়তে পারবেন? পড়াচ্ছেন যুগের পর যুগ, কিন্তু পড়তে পারবেন না, সেটা আমরা বুঝি। অতটুকু উপলব্ধি আমাদের আছে। মুসলিম তুমি পারো না, আমিও পারি না। বহু জায়গায় আমি নিজে আটকে যাই, ধীর না পড়লে ভুল হয় আমার। অত বড় আলেম আল্লামা আমি নই। কাদ্দানি করেন কেন? যদি আপনাকে বলা হয় যে আপনি হানাফি, আপনি হানাফি আলেম হওয়া সত্ত্বেও ইমাম আবু হানিফার মাসালা আপনি বুঝেন না, আল ফিকহুল আকবার বুঝেন না, মুসনাদুল ইমাম আবু হানিফা তার নামে যেটা আছে সেটা আপনি পড়তে পারেন না, হানাফি মাযহাবের যত ফতোয়া আছে ইমাম মুহাম্মদ যেগুলাকে সংকলিত করেছেন সেগুলা সিয়ারে সাগীর, সিয়ারে কাবীর, জামিয়ে সাগীর, জামিয়ে কাবীর, জিয়াদাত, মাবসুতাত, জিয়াদাত, এগুলা যদি আলেমদের সামনে খুলে দেওয়া হয়, কয়জনে পড়তে পারবেন সেগুলা? পড়ার সাধ্য কোথায় আপনাদের? তারপরে তো আপনি হানাফি। ইমাম আবু হানিফার কোন কিতাব পড়ার সাধ্য আপনাদের নেই, মাসালা বুঝার সাধ্য নেই, উসুল আপনারা বোঝেন না, তাদের ভাষা বুঝেন না, তাদের পরিভাষা জানেন না, অধিকাংশ আলেমেই পারেন না। তারপরে আপনারা হানাফি। আর সারা পৃথিবীর হাজার হাজার কোটি কোটি মানুষ হানাফি। হানাফি মাযহাবের কোন কিতাব পড়া, বোঝা, উসুল উপলব্ধি করা ছাড়াই যদি আপনি হানাফি হতে পারেন, তাহলে আল্লাহর নবীর হাদিস পড়তে না পেরে, পড়াতে না পারে সে আহলে হাদিস কেন হতে পারবে না? তাহলে মাযহাব নেই। এখানে আমার প্রশ্ন, মাযহাব তো আগের থেকেই নেই, পরবর্তীতে নেই। আপনারা যদি মনে করেন যদি মৌলিক কিতাব বোঝা ছাড়া কেউ হানাফি হতে পারবে না, আমি বলবো যে এই দেশে তাহলে এই 5000 হানাফি নেই। কেন পড়তে পারে না, বুঝতে পারে না? এই সকল বেউকুফি গাঁজাখুরি আক্রমণের কোনো অবস্থা নেই। যেরকম হানাফি তাদের একটা চ্যানেল দিয়ে আপনারা চলছেন, যেরকম শাফিঈ তাদের একটা চ্যানেল দিয়ে আপনারা চলছেন, মালিকি তাদের একটা চ্যানেল দিয়ে আপনারা চলছেন, হাম্বলি মাযহাব আহলে হাদিসের অনেক কাছাকাছি। কারণ ইমাম আহমদ হাম্বল বলেছেন, আনা আযহাবু ইলা কুল্লি হাদিসিন জাআনি, যত হাদিস আমি পাবো তার উপরে আমি আমল করার সর্বোচ্চ চেষ্টা করব। সম্মানিত উপস্থিতি, সুতরাং শুধু মুহাদ্দিসিন আহলে হাদিস, মুহাদ্দিস না হলে সে আহলে হাদিস নয়, এই কথা সম্পূর্ণ ভুয়া কথা, সম্পূর্ণ বাজে কথা, সম্পূর্ণ বানাউটি কথাবার্তা। সব কিছু ডকুমেন্ট আমি যতটা জড়ো করছি ততটা উপস্থাপন করা এখন আপনাদের সামনে এত রাত করে সম্ভবপর নয়। তারপরেও আমি দু চারটা, যেহেতু কষ্ট শুধু আপনাদের হবে না আমারও কিছু হচ্ছে, সেই জন্য আশা করি সামান্য সময় আপনারা এখানে একটু বসবেন, যাতে করে আমি আমার গোছানো বক্তব্যটা সামান্য কিছু আপনাদের সামনে তুলে ধরতে পারি। আল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু তৌফিক দান করেন। সম্মানিত উপস্থিতি, আহসানুত তাকাসিম আল মাকদিসি যেখানে বলছেন তিনি ভারতে এসে, সিন্ধু এসে দেখলেন
আকসারহুম আহলুল হাদিস, সেখানে অধিকাংশ মানুষ হলো তারা আহলুল হাদিস। সেখানে কিছু সংখ্যক হানাফিও রয়েছে এবং কিছু সংখ্যক দাউদ জাহির অনুসারী রয়েছে। দাউদি একজন মনসুর নামে মনসুরি দাউদি, তিনি সেখানে হাদিসের দর্শ দেন, তার অনেকগুলা কিতাবপত্র রয়েছে। সেখানে কিছু শিয়া রয়েছে যারা ইউহাউইলুনা ফিল আযান, আযানের মধ্যে যারা আলীর নাম নেয়, আলীর থেকে ইউহাউইলুন মানে হাইয়া আলার সাথে আলীরও ব্যবহার করেন, এরকম লোকও আমি কিছু দেখেছি। কিন্তু তাদের অধিকাংশ মুতাজিলা সেখানে দেখে নেই, সেখানে হাম্বলি দেখে নেই, তবে অধিকাংশ মানুষ আহলুল হাদিস। আজকের কথা নয়, 350 শতাব্দী থেকে কথা, হিজরি সাল। তখন ভারত আহলুল হাদিস। আর আহলে হাদিসের কারণও আছে, একটু ধীরে বুঝতে হবে যে কজন আছেন আপনারা। সেটা হলো সাহাবীগণ আহলুল হাদিস, তারা কোরআন পন্থী, তারা আল্লাহর নবীর হাদিস পন্থী। সুতরাং সাহাবীগণ আহলুল হাদিস, তাবেঈগণ তারা হলেন আহলুল হাদিস। 400 হিজরির আগে কখনো কোনো 400 হিজরির সূচনার আগ পর্যন্ত কোনো মাযহাব প্রতিষ্ঠিত হয় নাই। সাহাবীগণের মাধ্যমে ভারত উপমহাদেশের বিভিন্ন জায়গায় ব্যবসা বাণিজ্যের সূত্রে সেখানে ইসলাম এসে গেছে এবং তারপরে তাবেঈদের যুগে একেবারে ভারতের বহু জায়গা বিজিত হয়ে গেছে। সাহাবী এবং তাবেঈগণের কেউ তখনও পর্যন্ত মাযহাব চিনেনি না। তখন যে প্রথম ইসলাম যেটা এসেছে ভারত উপমহাদেশে, মুলতানে, সিন্ধ থেকে শুরু করে কর্ণাটক থেকে শুরু করে তারা সবাই আহলুল হাদিস। ইতিহাসটা বোঝার চেষ্টা করুন ধীর স্থির ভাবে। প্রথম ইসলাম ভারতীয় উপমহাদেশে যে পথ এবং পদ্ধতি ধরে এসেছে আহলুল হাদিসদের মাধ্যমে এসেছে, কেননা তখনও পর্যন্ত পৃথিবীতে মাযহাব প্রতিষ্ঠিতই হয়নি। মাযহাব প্রতিষ্ঠিত হলো এখন কবে? খুব সংক্ষেপে আপনাদের দিকে চলে আসছি। এমনকি আল্লামা সুলাইমান নদভী আরব और हिंदुस्तान के ताल्लुकात এই ধরনের একটা বইয়ের মধ্যে লিখতেছেন যে এ हैरत अंगेज बात है उस जमाने में सिंध और मुल्तान में अहले हदीस का होना एक हैरत अंगेज बात है। ওই যুগে অত আগে, এখানে আরেকটা জবাব এসে যাবে, অত আগে আল্লামা সুলাইমান নদভী কোনো সোজা মানুষ না। আল্লামা শিবলি নোমানের ছাত্র, আল্লামা হিসেবে ভারতে যাকে বলা হয় তিনি সুলাইমান নদভী। আরব এবং ভারতের হিন্দুস্তানের মানুষের মধ্যে সম্পর্কে আলোচনা করতে বলেন ওই জমানায় ওইখানে মুলতানে সিন্ধুতে আহলে হাদিস পাওয়া যাওয়া, এটা একটা হয়রান হয়ে যাওয়ার মতো কথাবার্তা। তাহলে আহলুল হাদিস ভারতে ইংরেজদের সৃষ্টি না আল্লাহর নবীর সাহাবী এবং তাবেঈগণ নিয়ে এসেছেন? কোনটা? জবাব দিন। সাহাবীগণ এবং তাবেঈগণ যে ইসলাম নিয়ে এসেছেন সেটা আহলুল হাদিসদের ইসলাম। কোরআন এবং সুন্নাহর যারা ডাইরেক্ট অনুসরণ করেন তারা। শাহরুল্লাহ মুহাদ্দিস দেহলভী বলছেন وكان الناس قبل المئة الرابعة غير مجمعين على مذهب بعينه وكانت إذا وقعت لهم واقعة استفتوا أي مفت وجدوه। 400 হিজরি শতকের আগ পর্যন্ত মানুষ কোন মাযহাবের তাকলিদ করত না। ইমাম আবু হানিফা বলেছেন নাকি যে আমার মাযহাব বানাইলাম, তোমরা এটা তাকলিদ করো? তাকলিদের সামান্য কথাবার্তা শহীদুল্লাহ খান মাদানী কিছুটা করেছেন, আমি রাস্তায় আসার সময় শুনেছি কয়েক লাইন। এবং ইমাম শাফি বলেছেন নাকি যে আমার নামে আমি মাযহাব বানালাম, তোমরা আমার নামে এই মাযহাবের তাকলিদ করো। ইমাম মালিকও বলেন নাই যে আমার মাযহাবে তুমি তাকলিদ করো। এমনকি বাদশাহ হারুনুর রশিদ ইমাম মালিককে প্রস্তাব করেছিলেন, আপনার যে মুয়াত্তা লিখেছেন, আপনার নামের এই মুয়াত্তা ইমাম মালিককে আমি দেশের সংবিধান করতে চাই। তিনি বাদশাকে বলে দিলেন নো নেভার, এটা হবে না, কেননা মালিকই একমাত্র আলেম না। যদিও বলা হয় লা ইফতাও মালিকুন ফিল মদিনা, মদিনায় মালিক অবস্থান করছে, সেখানে আবার কোনো একটা ফতোয়া দিবে নাকি? এত বড় দুঃসাহস কার? কিন্তু এখন তো বেয়াদবের সংখ্যা বেড়ে গেছে আলেমদের মধ্যে। শেখ আকরামুজ্জামান থাকবে, চটপট করে দেখবেন পোলাপানে ফতোয়া দেয়। মোবাইল হাতে আছে, তুই পাস, তুমি, আমি মোবাইল পাস, আমি নেট পাস। বেয়াদব তো থাকার, তোমার আদব থাকা চাই, তোমার আখলাক থাকা চাই, তোমার নীতি জ্ঞান থাকা চাই, তোমার ভদ্রতা জ্ঞান থাকা চাই। তুমি কাদের সামনে কি কথা বলো? তুমি পড়াশোনা জানো না, তুমি আলেম নও, তুমি লেখাপড়া করো নাই, তোমার কোনো সনদ নাই, তুমি কথাই বুঝো না,
তুমি আলেম ওলামাদের নামে টিপ্পনি কাটো, তুমি ওখানে একটা কথা ছেড়ে দাও, তুমি অমুকের ব্যাপারে কথা বলো, তমুকের ব্যাপারে কথা বলো, তুমি তোমার নিজেকে প্রশ্ন করো যে তুমি কি বলছো। তা নেট পাস করে এত বড় আলেমদের সমালোচনা করা যায়? এই আদব তোমাকে শেখালো কে? এই ভদ্রতা তোমাকে শেখালো কে? এই অভদ্রতা তোমাকে কে শেখালো? তোমার শান্ত হও। যারা কথা বলেন মাঠে, তারা খালি মাথায় টুপিতে কথা বলেন না, কথায় ভুল হতে পারে। তোমার প্রশ্ন থাকলে কোয়ারি করো, জানতে হলে কাছে আসো। তুমি কি নেট পাস করেই তুমি সমালোচনা শুরু করে দিলে? কোথায় শিখেছো তুমি এগুলা? কোথাকার গীবত করা কে তোমার জন্য জায়েজ করেছে? কোন আলেমের নামে তুমি নেটে ছেড়ে দিলে, তার সম্মানে আঘাত করলে, তুমি গীবত করলে না? তোমার এতটুকু কেন নাই যে নেটের গীবত গীবত? আমরা ডাকি তোমাদেরকে ভালো হও, সভ্য হও, ভদ্র হও, জ্ঞান অর্জন করো, পড়াশোনা করো। ধানি খোলার ওখানে অজু করতেছি, একজন এসে বলছে, ভাই স্যার আমি আপনার ভক্ত। আমি বললাম আমার ভক্ত হওয়ার দরকার নেই, তুমি দিনের একজন কর্মী হও। সে একটু আলোচনা করলেন যে যে পিসার নিজের দিকে ডাকে, এই বক্তব্য আমার খুব ভালো লাগে। তিনি তো আসলে আসল পিন্না, ডাকলে আল্লাহ নবীর দিকে ডাকো, রাসূলের দিকে ডাকো, নিজের দিকে ক্লাস করো। সে আলোচনা আমি শুনেছি, সে আলহামদুলিল্লাহ ভালো কথা। তুমি আমার ভক্ত হয়ে তুমি কি করবে, কি পাবে? হ্যাঁ, আলেম হিসাবে শ্রদ্ধা করতে পারো, সম্মান করতে পারো, বয়স্ক করতে পারো, কিন্তু আমার একান্ত ভক্ত খাদেম মুরিদ হওয়ার তো কোনো কারণ নেই তোমার। তুমি দিনের খাদেম হও, দিনের কর্মী হও। আমার যদি ভক্তি শ্রদ্ধা কিছু পাওনা থাকে সেটা তুমি করবে। মান লাম ইয়ারহাম লাইসা মিন্না, মান লাম ইয়ারহাম সাগীরানা ওয়া ইয়াক্কির কাবীরানা। বড়দের সম্মান করবে, এটাই স্বাভাবিক। কিন্তু তোমরা কিছু সংখ্যক মানুষের অন্ধভক্ত, যার যার গ্রুপ আছে, যেটাকে কেন্দ্র করে সেটা আকরামুজ্জামান সাহেব খুব বিষাক্ত হয়ে পড়েছিলেন, যেখানে বিভক্তি হচ্ছে। বিভক্তির মূল কারণ হলো ব্যক্তিগত ভক্ত, যার যার কিছু ভক্তের বলয় আছে, তারা তাকে জিন্দাবাদ দেয়। ওইটুকুর বিরুদ্ধে যদি সামান্য কথাবার্তা চলে আসে, মুরতাদের ফতোয়া দিয়ে দেয়, ফাসেকের ফতোয়া দিয়ে দেয়, ও খারেজি হয়ে গেছে ইত্যাদি ইত্যাদি শুরু করে দেবে। তুমি অন্ধ হবে, তুমি খারেজি বুঝো, তুমি মুরতাদ বুঝো, তুমি ফাসেক বুঝো, তুমি ইতিহাস জানো। আল্লাহর নবীর যুগ থেকে এই পর্যন্ত আহলে হাদিসের সালাফিয়তের ইতিহাস যদি তুমি কিছু বোঝো, সালাফির অর্থ কি তুমি বোঝো, আহলে হাদিসের অর্থ কি তুমি বোঝো, আলেম ওলামারা কে কোন পথে ছিলেন, কে কোন তরিকায় ছিলেন, কার কোথায় কি ব্যাপার, তুমি সেটা বোঝো। ভারতের ইতিহাস প্রসঙ্গে তোমার কোন ধারণা আছে, সাংগঠনিক উৎপন্ন এবং সে অধপতন, কে কোন পথে হাতে, কখন কোন ধরনের পদচ্যুতি ঘটে, লক্ষ্যচ্যুতি ঘটে, কক্ষচ্যুতি ঘটে, তোমার সেগুলো বোঝার শক্তি আছে? বহুদিন পড়তে হবে, বহুদিন তোমাকে শিখতে হবে। তুমি তুমি মোবাইল পাস করেছো, শিখাচ্ছে কবে আমি এক কথা বলেছি, হাওয়া আমি উঠতে যায়, খুব সমালোচনা করলে। সেখানে মাথায় কি লাল গোত্রা আছে? লাল গোত্রা ফরজ না ওয়াজিব নাকি? পাগড়ির কথা আছে হাদিসে, পাগড়ি ছেড়ে দিয়েছে আলেমেরা, পাগড়ি ছেড়ে দিয়েছে। ইমাম বুখারী ফাত্তাআন্নামা, তিনি পাগড়ি বাঁধলেন, পাগড়ি বাঁধার পরে তিনি সোয়ার হতে গেলেন। তারপর তার মৃত্যু এসে গেল। সঙ্গীকে বললেন কাফফিনুনি আলা সালাসাতি আসওয়াব, আমাকে 3 কাপড় দাফন করো। ইমাম বুখারী পাগড়ি পরতেন, ইমাম মুসলিম পাগড়ি পরতেন। বড় লম্বা চূড়া মানুষ ছিলেন, মাথা বড় ছিল, ফর্সা মানুষ ছিলেন, দাড়ি ছিল, তিনি পাগড়ি বাঁধতেন। জুয়াবা দুই দিকে এই এরকম ঝুলানো থাকতো, পিছনের দিকে না। ইমাম মালিক পাগড়ি বেঁধে হাদিস পড়াতেন, পাগড়ি তুলে দিলেন আপনার লাল চাদর দিয়ে। আমি কথা সত্য করে বলিনি, আমি বলি আহলে হাদিস আলেম যারা তাদের পাগড়ি পরায় ওই দিকে মাথা দিতে হবে। এটা সৌদিদের কোনো পোশাক ছিল না, লাল লাল চাদর, ওটা পরে হয়েছে। এটা সুন্নত না, এটা নফল না। সেদিন মেসির গায়ে কি তুলে দিছে, মহাপবিত্র। কথা বললে বহু দূর চলে যাবে। কেউ কেউ তো মদিনা ইউনিভার্সিটির পাস শায়েখের আলহামদুলিল্লাহ বড় বড় আলেমদের কাছে পড়ে এসেছেন। কেউ কেউ তুমি কি পাস করছো? আমি মাদানি পাস। মাদানি পাস মানে কোন মাদানি শেখরা কোথাও কোথাও দাওয়া সেন্টারে পড়ান, সেখানে কিছুদিন পড়ে এসেছি, আমি হলাম মাদানি পাস। মহাশয় ভাই, তুমি যদি কিছু শিখে থাকো বলো। এত স্টাইল, এত হাব্বা, তোমার এত মুরিদ, তুমি এত কথা বলতে জানো, তোমার নেট এতই চলে। সম্মানিত উপস্থিতি,
স্টাইল স্তর তোমাকে বুঝতে হবে, তারপরে তোমাকে আগাতে হবে। সম্মানিত উপস্থিতি, আহলুল হাদিস, এখানে আমি বলছি আল্লাহর নবীর যুগে আহলুল হাদিস, সাহাবীগণের যুগে আহলুল হাদিস, তাবেঈগণের যুগে আহলুল হাদিস, ইমাম মালিক আহলুল হাদিস, ইমাম শাফিঈ আহলুল হাদিস, ইমাম আহমদ হাম্বল আহলুল হাদিস, ইমাম বুখারী আহলুল হাদিস, ইমাম মুসলিম আহলুল হাদিস, ইমাম নাসাই আহলুল হাদিস, ইমাম আবু দাউদ আহলুল হাদিস, ইমাম তিরমিজি আহলুল হাদিস, ইমাম ইবনে মাজাহ আহলুল হাদিস। আল হাদিসের কিতাবে যারা আহলুল রায় এবং ফকিহ হিসেবে পরিচিত, তারা সনদের রাবী নন। আপনি বের করতে পারবেন না যে কোন হাদিসের কিতাবে কোন ফাকিহ আহলুর রায়কে মুহাদ্দিস হিসেবে তারা মেনে নিয়েছেন। আমি আর সূক্ষ্ম তত্ত্বে বেশি দূর যাচ্ছি না। ভারতের বুকে এসেছে আহলুল হাদিসদের মাধ্যমে ইসলাম এসেছে। এইটুকু সূত্র আপনাদের কাছে থাক। আমি খুব ধীরে আপনাদের কাছে এখন চলে আসছি যে আহলুল হাদিসের এতটুকু সংজ্ঞার পরে কারা কি বুঝেছেন এইটুকু। এনসাইক্লোপিডিয়া অফ ইসলাম আর 259 পৃষ্ঠায় বলেছেন গিভ অ্যান্ড আদার্স সম্পাদিত, যেটা এনসাইক্লোপিডিয়া অফ ইসলামের মধ্যে আহলুল হাদিস, দি ফলোয়ার্স অফ প্রফেটিক ট্রেডিশনস who profess to hold the same view as the early ashab al-hadith or ahl al-hadith as opposed to ahlul rai. ahlul rai দের বিপরীতে আহলে হাদিসের অবস্থান ছিল। এনসাইক্লোপিডিয়া অফ ইসলামের বিবরণ যে তারা প্রফেটিক ট্রেডিশন শব্দ আমরা বলি না, প্রফেটিক হাদিস বলে আমরা, এই শব্দের বিরুদ্ধে আমাদের এতরাজ আছে ইংরেজিতে। ট্রেডিশন হাদিস নয়, হাদিস ইজ হাদিস। It is wrong translation from a orientalist প্রাচ্যবিদদের পক্ষ থেকে এটা হলো ভুল অনুবাদ। হাদিসকে তারা ট্রেডিশন অনুবাদ করেছেন। বেশি ডিপে আমি ঢুকতে যাচ্ছি না। They do not hold themselves bound by taqlid, but consider themselves free to seek guidance in matter of religious faith and practices from the authentic traditions which together with the Quran are their view the only worthy guide for the true Muslims. Encyclopedia of Islam কিন্তু ইংরেজরা লিখেছে। হানাফি ভাইরা ভালো করে শুনুন, যারা আক্রমণ করুন আপনাদের সাথে তাদের জ্ঞানী বোধে একটু বেশি। তারা তাকলিদ করেন না, বাট কনসিডার দেমসেলফ, কিন্তু খুব সংক্ষেপে তারা কোরআন এবং হাদিস থেকে সরাসরি গবেষণা করে তার উপরে তারা আমল করার চেষ্টা করেন। তার আরো গিয়ে দি আহলে হাদিস try to go back to first principles and to restore the original simplicity and purity of true faith and practices. আহলে হাদিসরা ফিরে যেতে চান প্রথম যুগের যে শুদ্ধ, সত্য, নির্ভরযোগ্য যে বিষয়গুলো ছিল, যে ভিত্তি ছিল, সেই দিকে ফিরে যেতে চান এবং ইসলামের যে সত্যিকার সাধারণত সরলতা, মানে কি রে যে এদের তিলাপাত সকি হয় না আর মুজা মানে না, মানে তিলাপাত সকি হয় না মানে কি, এমন মূর্খের মূর্খ তিলাওয়াত সহি হয় না এটাও বলতে পারে না, আর মাযহাব বলতে পারে না, মুজা মানে না, সেই সমালোচনা করে আহলুল হাদিসে। সম্মানিত উপস্থিতি, সুতরাং দুইটা প্রশ্নের জবাব আপনাদের সামনে খুব সংক্ষেপে দিলাম, এই পর্যন্ত মাথায় রাখুন। এখন আমরা যারা এই উপমহাদেশে বসবাস করি, ভারতবর্ষ শব্দটা উল্লেখ করেছেন আমার প্রশ্নের মধ্যে। ভারতবর্ষ বলতে কতটুকু বোঝায়? সাধারণত উত্তরে হিমালয়, আর পশ্চিমে কন্যাকুমারিকা, পশ্চিমে পাকিস্তান হয়ে তার পশ্চিমে ইরানের বর্ডার পর্যন্ত, আর পূর্বে বর্মা পর্যন্ত, এইটা ছিল পুরাতন ভারতবর্ষ। আফগানিস্তানের কিছু, আবার কখনো নয়, আফগানিস্তান বরাবরই চির স্বাধীন ছিল, সেটা নিয়ে আর কথা বলবো না। এইটুকু ছিল সাবেক ভারতবর্ষ, এইটুকু আপনার মনে রাখবেন। উত্তরে হিমালয়, দক্ষিণে কন্যাকুমারিকা, পশ্চিমে পাকিস্তানের পশ্চিম পর্যন্ত, পূর্বে বর্মা পর্যন্ত, এইটা নাম ছিল ভারতবর্ষ। এখানে বহু জাতের শাসন গেছে, ওগুলা বাদ সাহাবিগণ এখানে এসে মুলতানে, দেবল বন্দরে, করাচিতে ইত্যাদি ইত্যাদি জায়গায় তারা রাজত্ব, তাবেঈগণ সেখানে এসেছেন,
তারা সেখানে বিজয় করেছেন। মোহাম্মদ বিন কাসেম যখন আসলেন সেখানে 19 বছরের যুবক রাজা তাহির কিছু মুসলিমকে অসম্মান করেছিল। রাজা তাহিরের দস্যুরা, সেখান থেকে উমাইয়া বংশের শাসক, তিনি তখন সেখানে দূত পাঠিয়ে দিয়ে বললেন, এই দস্যুদের বিচার করো, আমাদের মা মুসলিমদের মালামাল লুণ্ঠিত হয়েছে, আমাদের একজন নারীকে অপদস্থ করা হয়েছে। রাজা তাহির সেটার প্রতিকার না করার জন্য 19 বছরের যুবক মোহাম্মদ বিন কাসেমকে পাঠিয়ে দিলেন। তিনি এসে জয় করলেন, জয় শুধু করলেন না, তাদেরকে পরাজিত করলেন, ইসলামিক স্টেট গঠন করলেন, তাহিরকে রাস্তায় দৌড়িয়ে ধরে তারপরে তাকে বিচার করলেন। মোহাম্মদ মাত্র 19 বছরের যুবক, আর তুমি 25-30 বছরে কেবল মোবাইল চালানো শিখছ। কি মহাবীরের বীর, কি পালোয়ানের পালোয়ান তুমি। সেদিন কিছু কথা বলেছি, তুমি স্মার্ট হও, তুমি জোয়ান হও, তুমি সহ্যকারী হও, তুমি কর্মী হও, তুমি মাঠে দৌড়াও, তুমি কাজ শিখো, তুমি কর্ম শিখো, বৃহত্তর মন মানসিকতা পোষণ করো। খালি জবাব দিচ্ছে তুমি কাপসা খাবা, তুমি পেটে চর্বি জমবা। চর্বি এখন আমাদের জমবে 40-এর পরে, তুমি যুবক, তোমার পেটের মধ্যে চর্বি হবে কেন? তুমি কি? সম্মানিত উপস্থিতি, আমি বলছি না, সেই রাষ্ট্র ছড়লো, ছড়ার পরে সেখানে মুসলিমদের শাসন চললো, তুগলক বংশ। তারপরে আরো আগে সুলতান মাহমুদ গজনবী, যিনি 17 বার ভারতের সোমনাথ মন্দির আক্রমণ করেছিলেন, সেই বংশ, গজনবী বংশ, তুগলক বংশ, লোধি বংশ ইত্যাদি ইত্যাদি বংশর পরে তারপরে মুঘল ডাইনেস্টি আসলো, মাঝখানে শেরশাহ গেছে, তারপরে ইংরেজরা আসলো। এই যে 700-750 বছর পর্যন্ত মুসলিম শাসন, সেখানে ইসলামিক শাসন বলা গেল, মুসলিম শাসন। وكانت انضبط بذاته المسائل الفقهيه دون عرضها للمخلصه। সেখানে ডক্টর আব্দুর রহমান ফেরোয়াই কিছু ইতিহাস লিখেছেন, তারাজমে ওলামে হাদিসে হিন্দ, এখানে ইব্রাহিম মীর শিয়ালকুটি কিছু লিখেছেন, তারাজমে ওলামে আহলে হাদিসে এখানে লিখেছেন ইব্রাহিম মীর শিয়ালকুটি। আবু ইয়াহিয়া নাউশাহরাওয়ি তিনি লিখেছেন, তারাজমে ওলামে হাদিসে হিন্দ লিখেছেন। এই সকলগুলো যদি আমরা ঠিকঠাক মতো পড়ি, নুজহাতুল খাওয়াতিরের মধ্যে তিনি আব্দুল হাই লাখনবী কিছু সামান্য লিখেছেন, সেইটা যদি আমরা কিছু দূর পড়ি তাহলে আমাদের কিছু জ্ঞান হবে ভারত উপমহাদেশে হাদিস চর্চার ইতিহাস প্রসঙ্গে। সেদিকে আমি আর আগাচ্ছি না আপনাদের সামনে। এখন আসলে এদের উপর আসলে ইংরেজদের শাসন। সেখানে মুসলিম রাষ্ট্র ছিল, ইসলামিক রাষ্ট্র সেগুলো ছিল না। কিন্তু সেখানে ইংরেজদের শাসন যখন শুরু হলো, তখন 2টা কাজ হলো। একদিকে শিরক এবং বেদাতি মুসলিম, তার উপর হলো ইংরেজদের পাশ্চাত্যের ওই শাসন। দুটো মিলে শুরু হলো মুসলিমদের মধ্যে বর্ধমানে সাহেবের ভাষায় গরুর গাড়ির চাকা, উড়োজাহাজের পাখা, আর মাঝখানে কি রেলগাড়ির বগি। এটা কি ধরনের যানবাহন হবে? উনি বলতেন, আপনাদেরকে বলে দেই, আমরা যারা ভালো রেজাল্ট করেছে ওই দেশে, আমি কোনো ভালো ছাত্রও না, হঠাৎ করে ভালো রেজাল্ট হয়ে গেছে, 90 সব পরীক্ষায় পেয়ে গেছে, ডিপ্লোমায়, তারপরে গ্রাজুয়েশনে, তারপরে মাস্টার্সে, সেখানে অনেক ভালো ছাত্র ছিলেন। পাশ করার পরে কোনো কোনো দাওয়াতি সংস্থায় 2-3 জন হয়তোবা মাদানি ছাত্র চাকরি পেয়েছেন, বাকিগুলা কি পেয়েছেন সেখানে। সেই দেশে যদি যারা জন্মগ্রহণ করে সেই দেশে এতটুকু রেজাল্ট করলে সেই দেশে মন্ত্রী হয়ে যায়, এতটুকু রেজাল্ট করলে তারা সেই থেকে কাজী হয়ে যায়, জজ হয়ে যায়, এতটুকু পাশ করলে সে দেশে প্রশাসনিক কর্মকর্তা হয়ে যায়। আর তাদের চেয়ে বহু গুণ ভালো রেজাল্ট করে সেই দেশে কি পেয়েছে, কি পেলেন? শত 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 পাশ করে আসলে তারা তো পাচ্ছে। আর বাংলাদেশে আসার পরে আমরা কোন পোস্টটা পেয়েছি? কে বিচারপতি হতে পেরেছি? কে আমরা এই বড় বড় দায় দায়িত্ব পেয়েছি? কে প্রশাসনিক কর্মকর্তা হতে পেরেছি? কারণ কি? আমরা যে দেশে পড়াশোনা করেছি, আমরা সেই দেশে জন্মগ্রহণ করি না, সুতরাং সে দেশ থেকে বঞ্চিত। তবে এলেন তারা দিয়ে দিয়েছেন, এই জন্য আলহামদুলিল্লাহ। আর যে দেশে আমরা জন্মগ্রহণ করেছি এই দেশে ইসলামিক ব্যবস্থাপনা নাই, সুতরাং এই দেশেও বঞ্চিত। যে দেশে পড়াশোনা করেছি সে দেশে আমরা জন্মগ্রহণ করি নাই, আর যে দেশে জন্মগ্রহণ করেছি এই দেশে কোনো ক্ষেত্রে, রাষ্ট্রীয় ক্ষেত্রে ইসলামের কোনো গুরুত্ব নেই। এটা মাদানী আলেম ভাইদের মাথায় আমি দিয়ে দিতে চাই, ভালো করে মাথায় তুলে নিতে হবে। সম্মানিত উপস্থিতি,
ইংরেজরা প্রায় 200 বছর এই দেশে শাসন করে এখান থেকে মুসলিমদের যত মাদ্রাসার বিষয়গুলো ছিল, মাদ্রাসার যে অক্ষগুলো ছিল, মসজিদের যে অক্ষগুলো ছিল, অন্য কোনো শিক্ষা ব্যবস্থা ছিলই না। আলেমেরাই ছিল শাসন ব্যবস্থায়, আলেমেরা ছিল বিচার ব্যবস্থায়, আলেমেরাই ছিল কর বিভাগে, আলেমেরাই ছিল শাসন বিভাগে, আলেমেরাই ছিল সামরিক বিভাগে। সব শেষ করে দিয়ে নিজেদের ভাবমতো একটা ট্রেডিশন সৃষ্টি করলেন। তাদের শিক্ষা, তাদের বিদ্যা, তাদের চালচলন, তাদের পোশাক, তাদের সবকিছু যারা করবে তারাই সবকিছু পাবে। আলেমেরা সব বঞ্চিত হয়ে পথের ভিখারি হয়ে পড়লো। এই যে মাদ্রাসাগুলো ফকির হয়ে গেছে, যেগুলো খালি ভিক্ষা করে করে চালাতে হয়, অথচ 90% মুসলিম। কল্পনা করতে পারেন যদি ইসলামিক শাসন থাকতো তাহলে আক্রমণ কি এখানে থাকে? বিচারপতি, এটা বুঝতে হবে আপনাকে। এটা বললেই বলে মুসলিমদের খারেজি হয়ে গেছে। তুমি কারে কি বুঝাইতে চাও? সম্মানিত উপস্থিতি, কয়েক মিনিট লাগবে। সেই ইংরেজদেরকে বিতরণ করলো কে? আমি কয়েকজনের নাম বলে যাচ্ছি। হানাফি ভাইরা আপনারা ভালো করে শুনবেন। যারা বলে থাকেন যে আহলে হাদিস ইংরেজদের সৃষ্টি, ইংরেজদেরকে তাড়ালো কে দেশ থেকে, সেটা আপনারা বলুন। ইংরেজদের বিরুদ্ধে বেশ কিছু যোদ্ধা, তাদের নাম আমি আপনাদের সামনে উপস্থাপন করছি। সারা পৃথিবীর ভাইয়ের আপনারা শুনুন, ইংরেজদের বিরুদ্ধে যে মহা আন্দোলন আহলে হাদিসরা শুরু করেছিল, তাদের কয়জন যোদ্ধার নামে আপনাদের সামনে বলছি। শাইখ ইব্রাহিম টাঙ্গাইল, শাইখ ইব্রাহিম আফতাব খান 24 পরগনা, শাইখ ইব্রাহিম মন্ডল মালদহ, আকরম আলী খান রাজশাহী, আলী মোহাম্মদ তালুকদার বগুড়া, উলফত হুসাইন ইমাম উদ্দিন নোয়াখালী, আমির খান কলকাতা, আমির উদ্দিন সিরাজগঞ্জ, আমির উদ্দিন মালদহ, আমির উদ্দিন বরিশাল, বখন্ড মন্ডল কলকাতা, বদরুদ্দিন বট্টু হাজি এই ঢাকারি, ঢাকার বদিউজ্জামান বর্ধমান, জলিল বক্স ঢাকা, হেরাফতুল্লাহ খাজা আহমদ খলিফা খন্দকার জমান আলী পাবনা, খন্দকার নজিবুল্লাহ রাজশাহী, রজব আলী সুতার, রহিম বক্স খান বগুড়া, রহিমুল্লাহ দিনাজপুর, তারপর শাহ মোহাম্মদ দিনাজপুর, শুকুরুল্লাহ মিয়া রংপুর, তরিকুল্লাহ মুর্শিদাবাদ, তারপরে আমির উদ্দিন সিরাজগঞ্জ, আমির উদ্দিন জিল্লুর রহিম মঙ্গলকোটে। এরা হলেন আবার এর ছাত্র বর্তমান জহির উদ্দিন টাঙ্গাইল, আশিকুল্লাহ ময়মনসিংহ, আব্দুল বারী 24 পরগনা, আব্দুল হাকিম 24 পরগনা, আব্দুল জব্বার কোমাশি মিশ্রীগঞ্জ কলিকাতার তিনি ইমাম ছিলেন, আব্দুর রহমান খান পাবনা, আব্দুল কদুস মালদহ, আব্দুল্লাহ আব্দুল হাদি পাবনা, আতাউল্লাহ রংপুর, আজিমউদ্দিন ঢাকা, গোলাম রহমান মুন্সি কাজী মিয়াজান কুষ্টিয়া, কারামতুল্লাহ রাজশাহী, মোহাম্মদ আলী মদন খান 24 পরগনা, ইনিমুল্লাহ আকরম খান চাচা, আব্দুল খা আব্দুল আকরম খান বাবার নাম হলো আব্দুল বারী খান, আব্দুল বারী খানের বাবার নাম মফিদুদ্দিন খান, যারা বালাকোটের যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন, মুরাদ মাসুদ গুল মোয়াজ্জেম সরদার সাতক্ষীরা, মফিদুদ্দিন খান 24 পরগনা, মনসুর রহমান ঢাকা, মনিরুদ্দিন রাজশাহী, মিয়া ওসমান মিজানুর রহমান সিলেট, নাজিরুদ্দিন জীবন খান 24 পরগনা, নূর মোহাম্মদ ঢাকা, ইত্যাদি ইত্যাদি আপনাদের সামনে কাগজ পড়লো। কত ঘন্টা পর লেখাপড়া করছে তুমি জানো? কয়শো বই পড়ে এখানে দাঁড়াচ্ছে তুমি জানো? বুঝে কাজ করে বেয়াদব করে না পোলাপানের মতো। সে বিষয়বস্তু দিয়েছেন, বহু রাত করে দাঁড়াইছে, আমি কোনো কিছু কেয়ারও করি নাই। শত শত বই পড়ে এখানে দাঁড়াইতে হয়েছে। তোমাকে বসতে হবে, না হলে তুমি তোমার ঘুম আসলে তুমি শুয়ে পড়ো। তুমি কি মনে করেছো যে আমি একই ওয়াজ করতেছি বারবার? শেখ বিষয়বস্তু দিয়েছেন, আমি বহু পড়াশোনা করেছি, গুছিয়ে নিয়ে এসেছি। আমার কখন শেষ করতে হবে হোক বলে আমার আছে, মনে রেখো। কখনো এই সকল কাজ করো না। তুমি কাগজ দিছো, আমি তো জানি দিছো না কাগজ। তুমি কাগজ দিলেই হলো। তুমি কখন দিছো আমাকে? খেয়াল আছে তোমার? একটু ধৈর্য ধরো। তোমরা যদি অস্থির হয়ে পড়ো এ সমাজ থাকবে না। ধীর স্থির ভাবে বসো। শিক্ষা মনে রেখো শেষ পর্যন্ত। আমি কখনো টাইম এক্সাক্ট করি না। আমি জানি আমার টাইম কত, আমার ব্রেনেই বলে দেবো টাইম এখন শেষ। তোমার কাগজ দেওয়ার কোনো প্রয়োজন নেই। দিয়েছো 5 মিনিট আগে, বুজুর্গ দিয়েছে, আমি কিছু বলিনি। তোমাদের এত বিরক্তি। আপনাদের কোন যোদ্ধা কোথায় যুদ্ধ করেছে বলুন। আপনি আপনাদের সম্মুখে 53 জন মুজাহিদের নাম উল্লেখ করছে। 2-4টা বই ঘেটে না, প্রচুর ঘাটতে হয়েছে আমাকে।
আমি তো বেশি সময় নেব না, নাম কটা শেষ করে আমি আমার বক্তব্য শেষ করব। কমন সেন্স কিছু রাখতে হয় তোমাদের। গালিগালাজ তোমাকে করছে না, সারা বাংলাদেশের অনেককেই গালি দিচ্ছে। সে একটু আগে আমানুল্লাহ বলে গেছে যে ভাই তোমার বিরুদ্ধে কিন্তু সবাই খেপে উঠতেছে, খেপে উঠুক, তারপরে মাথার মধ্যে কিছু কথা আমি দিয়ে যাব, যা মনে তাই বলুক না মানুষের, আমার কাজ আমি বলে যাচ্ছি। আল হায়াত বাদাল মামাত, এই আহলে হাদিসের আলেম নেই, মুহাদ্দিস নেই, ওই চ্যাপ্টার ক্লোজ আমার কয়েক মিনিটের মধ্যে। এখন 5 মিনিটের মধ্যে আরেক চ্যাপ্টার ক্লোজ করব। আহলে হাদিসের আলেম নাই, তাহলে দেশে আলেম কারা? সহিহুল বুখারী সরা কে লিখলো? আউনুল বারী নওয়াব সিদ্দিক হাসান খান। আপনি যদি বলেন তিরমিজির সরা কে লিখলো? আব্দুর রহমান মুবারকপুরি। আপনি যদি বলেন সুনানের আবু দাউদের সরা কে লিখলো? শামসুল হক আজিম আবাদী। এক নওয়াব সিদ্দিক হাসান খানি কম অবশ্যই 300-র বেশি বই লিখেছেন একাই। আর সৈয়দ নজির হোসেন তিনি হাজার হাজার মুহাদ্দিস বের করে গেছেন। শুধুমাত্র বাংলাদেশের বড় বড় মুহাদ্দিস যে কয়জন, তার ছাত্র সেই কয়েকজনের নাম বলছি। এহসান করিম, আমির হোসেন, রফাতুল্লাহ, জহিরুদ্দিন, এগুলা তো গেছে। তারপরে আপনাদের সামনে প্রায় 100 আলেমের লিস্ট আমার কাছে রয়েছে। কিছু কাফি সাহেব উল্লেখ করেছেন, কিছু ফজল হোসেন বিহারি উল্লেখ করেছেন, কিছু নওশারাবাদী উল্লেখ করেছেন, কিছু উল্লেখ করেছেন ইব্রাহিমের শিয়ালকোটি। সেখানে সব নাম যেহেতু আমি পাঠ করছি না, শুধুমাত্র ফজল হোসেন বিহারি যেটা কাফি সাহেব উল্লেখ করেন না এই কিতাবে আহলে হাদিস পরিচিতি, ওই কটা নাম শুধু আমি উল্লেখ করে যাচ্ছি। বাকিটুকু আহলে হাদিস পরিচিতি বই থেকে আপনারা পড়ে নেবেন। পড়বেন না আমি তাও জানি, তারপরে বলে যাচ্ছি। এহসান করিম, আমির হোসেন, রফাতুল্লাহ, জহিরুদ্দিন, আব্দুর রহিম, আব্দুল সুবহান, আব্দুর রব্বে সাইদ দিনাজপুর, আব্দুল কাদের, আব্দুল মালিক, আব্দুল মজিদ, গুলজার আলী, ফখর, লুৎফুর রহমান, মোহাম্মদ ইবনে কারামতুল্লাহ, মফিজুদ্দিন, মফিজুর রহমান, মনিরুদ্দিন, নাসিমউদ্দিন। এই কটার নাম কাফি সাহেব লেখেন নাই, তবে সর্বমোট প্রায় 100 আলেম এমন হবে বাংলাদেশে। এবং সৌদি আরবের রিয়াদের যে কাজী সাদ বিন হামাদ বিন আতিক, তিনি সাইয়েদ নজির হোসেনের ছাত্র। এটাও আপনার বুঝতে হবে। সংক্ষেপে শুধুমাত্র হানাফি ভাইদের যারা গীবত করে বেড়ান তাদের শানে এইটুকু আমি বলে দিয়ে গেলাম। আমি আমার বক্তব্য এখানেই শেষ করতে চেয়েছি। আমি এই পর্যন্ত শেষ করতে চেয়েছি আপনাদের সামনে। কিছু রাগারাগি করে ফেলে মাঝে মধ্যে, কেউ কিছু মনে করবেন না। মরে যাওয়ার পরে বলবে যে রোগটা আবার বাইচা থেকে কিছু রাগারাগি করে যেত, তাহলে ভালো হতো। আমার দাদা কইতো, শুনি বুড়ারা বলে যে খালি যতদিন বাইচা ছিল ততদিন করে বুড়া মরে না, মরে যাওয়ার পরে কয় এই বুড়া আর কয়েকদিন বাইচা থাকতো। আচ্ছা, যাই হোক, সময়টা বুঝতে দিই। এই দেশে আহলে হাদিসের এই পর্যায়ে, এখানে আহলে হাদিসের দাওয়াতি কাজ ছড়ে যাচ্ছে, ইউনিভার্সিটি হচ্ছে, মাদ্রাসা হচ্ছে, আলেমেরা কাজ করছেন, সকলেই আলহামদুলিল্লাহ কাছাকাছি আসার চেষ্টা করছেন। ইতিহাসগুলো একটু জানতে হবে এবং তারপরেও আলেম ওলামাকে জড়ো করার জন্য শেখ আকরামুজ্জামান যে প্রচেষ্টা চালাচ্ছেন সেটা আরো শনৈ গতিতে অগ্রসর হোক। তারপরে যত সহজ সমীকরণ তিনি মনে করছেন ব্যাপারগুলো ওই ধরনের হয় না, বহুত কঠিন লিয়াজও করতে হয়। কেন যারা যে পোস্ট বসে থাকেন, আসন আর ভাষণ এই দুইটা ছাড়তে চায় না। এই যে ভাষণ দিচ্ছি না, চিরকুট দিচ্ছেন, আমি কিন্তু ছাড়তে চাচ্ছি না এত রাত করেও, তাই না? আর যদি আসন কারো একটা হয়ে যায়, ওটা ছেড়ে যেটা আপোষ করবে, এত অলিক কল্পনা একটু কম করতে হবে। তারপরে ইনশাআল্লাহ মাঠে দাঁড়িয়ে থাকলে সময় তার সঠিক সিদ্ধান্ত দিবে। আল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু আমাদের তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।